চতুর্বিংশতি অধ্যায়। পাতাল লোকের বর্ণনা। এই অধ্যায়ে সূর্যের 10,000 যোজন নিম্নে রাহুর বর্ণনা করা হয়েছে এবং অতল আদি সপ্ত অধোলোকের বর্ণনা করা হয়েছে। রাহু সূর্য ও চন্দ্রমণ্ডলের অধোদেশে অবস্থিত। রাহু যখন সূর্য ও চন্দ্রকে আচ্ছাদিত করে তখন গ্রহণ হয়। ঋজু ও বক্রভাবে রাহুর অবস্থিতি অনুসারে সর্বগ্রাস ও অর্ধগ্রাস হয়। রাহু গ্রহের 10 লক্ষ যোজন নিচে সিদ্ধ, চারণ এবং বিদ্যাধরদের স্থান এবং তার নিচে যক্ষলোক ও রক্ষলোক, তার নিচে পৃথিবী এবং পৃথিবীর 70,000 যোজন নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। এই সপ্ত পাতালে দৈত্য ও দানবেরা তাদের স্ত্রী পুত্রাদি সহ পরবর্তী প্রজন্মের ভয়ে ভীত না হয়ে ইন্দ্রিয় তর্পণে মত্ত থাকে। এই সমস্ত লোকে সূর্যকিরণ প্রবেশ করে না। নাগদের মাথার মণির ছটায় অন্ধকার দূরীভূত হয়। এই সমস্ত স্থানের অধিবাসীরা জরাগ্রস্ত হয় না এবং ব্যাধির দ্বারা আক্রান্ত হয় না। তারা ভগবানের কালরূপী চক্র ব্যতীত অন্য কোনো কারণে মৃত্যু ভয়ে ভীত হয় না। অতল লোকে এক দৈত্যের জৃম্ভনের ফলে শৈরিণী, স্বাধীন, কামিনী, কামোন্মত্ত এবং পুংশ্চলী, পরপুরুষ গামিনী এই ত্রিবিধা নারীর উৎপত্তি হয়। অতলের নিচে বিতলে হরগৌরীর বাসস্থান। তাদের উপস্থিতির ফলে হাটক নামক এক প্রকার স্বর্ণ উৎপন্ন হয়। বিতলের নিচে সুতল, সেখানে মহাভাগবত বলি মহারাজ বাস করেন। বলি মহারাজের ঐকান্তিক ভক্তির জন্য ভগবান বামনদেব রূপে তাকে কৃপা করেন। ভগবান বলি মহারাজের যজ্ঞে গিয়ে তার কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেন এবং সেই অজুহাতে তিনি তার সর্বস্ব অপহরণ করে নেন। বলি মহারাজ সম্মত হলে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং তার দ্বারপাল হন। সেই কথা শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধে বর্ণিত হয়েছে। ভগবান যখন ভক্তকে জড় সুখ প্রদান করেন তখন তার প্রকৃত অনুগ্রহ নয়। দেবতারা তাদের ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে ভগবানের কাছে কেবল জড় সুখী প্রার্থনা করেন, কারণ তাছাড়া অন্য প্রকার সুখের বিষয়ে তাদের জানা নেই। প্রহ্লাদ মহারাজের মতো ভক্তেরা কিন্তু জড় সুখ কামনা করেন না, এমনকি তারা মুক্তিও কামনা করেন না, যদিও কেবল নামাভাস উচ্চারণের ফলে তারা অনায়াসে সেই মুক্তি লাভ করতে পারেন। সুতলের নিচে তলাতল, সেখানে ময় দানব বাস করে। মহাদেবের কৃপায় এই দানব সর্বদা জড় সুখে মত্ত, কিন্তু সে কখনো পরমার্থ সুখ লাভ করতে পারে না। তলাতলের নিচে মহাতল, যেখানে শত সহস্র ফণা বিশিষ্ট সাপেরা বাস করে। মহাতলের নিচে রসাতল এবং তার নিচে পাতাল, যেখানে বাসুকী তার সঙ্গীদের নিয়ে বাস করেন। শ্লোক 1। শ্রী শুক উবাচ অধস্তাৎ সবিতুর্য়োজনায়ুতে स्वरभानुर्नक्षत्रवच्चरतीत्येके योऽसावमरत्वं ग्रहत्वं चालभत भगवदनुकम्पया स्वयम् असुरापसदः संहिके यो ह्यतर्दर्हतस्य तात जन्म कर्माणि चोपरिष्टाद्वक्ष्यामः। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পৌরাণিকেরা বলেন যে সূর্যের 10,000 যোজন নিচে রাহু গ্রহ নক্ষত্রের মতো বিচরণ করছে। সেই গ্রহের অধিপতি সিংহিকা নন্দন অসুরাধম।
দেবত্ব ও গ্রহত্ব লাভের সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও সে ভগবানের কৃপায় তা লাভ করেছে। তার কথা আমি পরে বর্ণনা করব। শ্লোক 2। यददस्तरणीमण्डलम् प्रपतस्तद्विस्तरतो योजनायुतमाचक्षते 12,000 सोमस्य 13,000 राहुर्यः पर्वणि तद्व्यवधानकृद्वैरानुबन्धः सूर्याचन्द्रमसावभिधावति। অনুবাদ: তাপের উৎস সূর্যমণ্ডল 10,000 যোজন ও চন্দ্রমণ্ডল 20,000 যোজন বিস্তৃত এবং রাহুমণ্ডলের বিস্তার 30,000 যোজন। পূর্বে অমৃত বিতরণের সময় রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করে শত্রুতা সৃষ্টি করতে চেষ্টা করেছিল। রাহু সূর্য এবং চন্দ্র উভয়েরই প্রতি বৈরীভাবাপন্ন এবং তাই সে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমাতে তাদের আচ্ছাদিত করতে চেষ্টা করে। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে সূর্য 10,000 যোজন বিস্তৃত এবং চন্দ্র তার দ্বিগুণ অর্থাৎ 20,000 যোজন বিস্তৃত। এখানে দ্বাদশ শব্দটির অর্থ 10-এর দ্বিগুণ অর্থাৎ 20। শ্রী বিজয়ধ্বজের মতে রাহু চন্দ্রের দ্বিগুণ অর্থাৎ 40,000 যোজন, কিন্তু শ্রীমদ্ ভাগবতের এই আপাত বিরোধের মীমাংসা করার জন্য শ্রী বিজয়ধ্বজ রাহু সম্বন্ধে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করেছেন: রাহু সমরবীণাং তু মণ্ডলা দ্বিগুণোক্তিতাম, অর্থাৎ রাহুর আয়তন চক্রের দ্বিগুণ যা সূর্যের দ্বিগুণ। এটি ভাষ্যকার শ্রী বিজয়ধ্বজের সিদ্ধান্ত। শ্লোক 3। तन्निशम्यो भयत्रापि भगवता रक्षणाय प्रयुक्तं सुदर्शनं नाम भागवतं दयितमस्त्रं तत्तेजसा दुर्विषहं मुहुः परिवर्तमानभ्यवस्थितो मुहूर्तम् उद्विजमानश्चकितहृदय आरादेव निवर्तते तदुपरागम् इति वदन्ति लोकाः। অনুবাদ: চন্দ্র ও সূর্যের কাছে রাহুর আক্রমণের কথা অবগত হয়ে ভগবান শ্রীবিষ্ণু চন্দ্র ও সূর্যকে রক্ষা করার জন্য তার শক্তিযুক্ত পরম প্রিয় সুদর্শন নামক অস্ত্র প্রয়োগ করেন। অবৈষ্ণবদের সংহার করার জন্য প্রচণ্ড তাপ এবং জ্যোতি সমন্বিত সুদর্শন রাহুর কাছে অসহ্য হয়েছিল এবং তার ফলে সে ভয়ে পলায়ন করেছিল। রাহু যখন সূর্য এবং চন্দ্রকে আক্রমণ করে লোকে তাকে গ্রহণ বলে। তাৎপর্য: ভগবান শ্রীবিষ্ণু সর্বদাই দেবতা নামে পরিচিত, তার ভক্তদেরও রক্ষা করেন। দেবতারা বিষ্ণুর অত্যন্ত অনুগত, যদিও তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান, তবুও দেবতাদের অনুগত বলে তাদের দেবতা বা সুর বলা হয়। রাহু সূর্য এবং চন্দ্রকে আক্রমণ করেছিল, কিন্তু শ্রীবিষ্ণু তাদের রক্ষা করেছিলেন। বিষ্ণুর চক্রের ভয়ে ভীত হয়ে রাহু সূর্য অথবা চক্রের সম্মুখে এক মুহূর্তের 48 মিনিটের বেশি সময় থাকতে পারে না। রাহু যখন সূর্য এবং চন্দ্রের কিরণ আচ্ছাদিত করে তখন তাকে গ্রহণ বলা হয়। বৈজ্ঞানিকদের চন্দ্রে যাওয়ার প্রচেষ্টা রাহুর আক্রমণের মতোই আসুরিক। তাদের প্রচেষ্টা অবশ্য অকৃতকার্য হবে, কারণ কেউই এত অনায়াসে সূর্য বা চন্দ্রে প্রবেশ করতে পারে না। রাহুর আক্রমণের মতো তাদের প্রচেষ্টাও অবশ্যই অকৃতকার্য হবে। শ্লোক 4। ततोऽधस्तात् सिद्धचारणविद्याधराणां सदनानि तावन्मात्र एव। অনুবাদ: রাহু গ্রহের 10,000 যোজন নিচে সিদ্ধলোক, চারণ লোক
এবং বিদ্যাধর লোক। তাৎপর্য: কথিত আছে যে সিদ্ধলোকবাসীরা স্বাভাবিকভাবেই যোগসিদ্ধি সমন্বিত হওয়ার ফলে কোন রকম বিমান অথবা যন্ত্র ছাড়াই এক লোক থেকে আরেক লোকে গমনাগমন করতে পারেন। শ্লোক 5। ततोऽध्यस्ताद्यक्षरक्षः पिशाच प्रेतभूतगणानां विहाराजिरमन्तरिक्षं यावद्वायुः प्रवाति यावन्मेघा उपलभ्यन्ते। অনুবাদ: বিদ্যাধর লোক, চারণ লোক এবং সিদ্ধ লোকের নিচে যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত, প্রেত আদির বিহার স্থান অন্তরিক্ষ। যতদূর পর্যন্ত বায়ু প্রবাহিত হয় এবং মেঘ বিচরণ করে ততদূর পর্যন্ত অন্তরিক্ষ বিস্তৃত। শ্লোক 6। ततोऽधस्ताच्छतयोजनान्तर इयं पृथिवी यावद्धंसभासस्येन सुपर्णादयः पतत्रिप्रवरा उत्पतन्तीति। অনুবাদ: যক্ষ, রক্ষ আদির বাসস্থানের 100 যোজন নিচে 800 মাইল এই পৃথিবী, যতদূর পর্যন্ত হংস, ভাস, সেন আদি বড় বড় পাখিরা উড়তে পারে ততদূর পর্যন্ত পৃথিবীর সীমা। শ্লোক 7। उपवर्णितं भूमेर्यथा सन्निवेशावस्थानम् अवनेरप्यधस्तात् सप्तभूविवरा एकैकशो योजनायुतान्तरेणायां विस्तारेणोपक्लुप्ता अतलं वितलं सुतलं तलातलं महातलं रसातलं पातालम् इति। অনুবাদ: হে রাজন, পৃথিবীর অধোভাগে ব্রহ্মাণ্ডের সীমা পর্যন্ত প্রতি 10,000 যোজন অন্তরে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল নামক অন্য আরো 7টি গ্রহলোক রয়েছে। আমি ইতিপূর্বে পৃথিবীর অবস্থান সম্বন্ধে বর্ণনা করেছি। এই 7টি গ্রহলোকের আয়তনও ভূমণ্ডলের সমান। শ্লোক 8। एतेषु हि बिलस्वर्गेषु स्वर्गादप्यधिकामभोगैश्वर्यानन्दभूतिविभूतिभिः सुसमृद्धभवनोद्याना क्रीडविहारेषु दैत्यदानवकाद्रवेया नित्यप्रमुदितानुरक्तकलत्रापत्यबन्धुसुहृद् अनुचरा गृहपतय ईश्वरादप्यप्रतिहतकाम माया विनोदानि वसन्ति। অনুবাদ: বিল স্বর্গ নামক এই সপ্ত পাতালে যে সমস্ত ভবন, উদ্যান, ক্রীড়াস্থান ও বিহারভূমি রয়েছে সেগুলি স্বর্গের থেকেও অধিক সমৃদ্ধ, কারণ অসুরদের ইন্দ্রিয় সুখভোগ, ঐশ্বর্য এবং প্রভাবের মান অনেক উচ্চ। এই লোকের অধিবাসী দৈত্য, দানব এবং নাগেরা গৃহসুখ উপভোগে মগ্ন। তাদের পত্নী, সন্তান, বন্ধু বান্ধব সকলেই মায়িক জড় সুখভোগে মগ্ন। দেবতাদের সুখভোগ কখনো কখনো প্রতিহত হয়, কিন্তু এই সমস্ত লোকের অধিবাসীরা অপ্রতিহত সুখ ভোগ করে। এইভাবে তারা মায়িক সুখের প্রতি অত্যন্ত আসক্ত। তাৎপর্য: প্রহ্লাদ মহারাজ বলেছেন যে জড় সুখ হচ্ছে মায়া সুখ। বৈষ্ণব সর্বদা এই প্রকার মায়াসুখ থেকে জীবদের উদ্ধার করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত থাকেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন, মায়া সুখায় ভরম উদ্বহত বিমূঢ়ান। এই সমস্ত বিমূঢ় ব্যক্তিরা অনিত্য জড় সুখ ভোগে মগ্ন। স্বর্গে, নরকে ও মর্তে সর্বত্রই
মানুষেরা অনিত্য জড়সুখ ভোগে মগ্ন। তারা ভুলে গেছে যে যথাসময়ে প্রকৃতির নিয়মে তাদের দেহের পরিবর্তন করতে হবে এবং জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির ক্লেশ ভোগ করতে হবে। পরবর্তী জীবনে যে কি হবে সেই কথা চিন্তা না করে বিষয়াসক্ত ব্যক্তিরা কেবল তাদের ক্ষণস্থায়ী জীবনের সুখভোগেই ব্যস্ত। এই প্রকার বিমূঢ় বিষয়াসক্ত ব্যক্তিদের চিন্ময় আনন্দ প্রদান করার জন্য বৈষ্ণব সর্বদা উৎকণ্ঠিত থাকেন। শ্লোক 9। येषु महाराजमयेन मायाविना विनिर्मिताः पुरो नानामणिप्रवर प्रवेक विरचित विचित्र भवन प्राकार गोपुर सभा चैत्य चत्वरायतना तिभिर्नागा सुरमिथुन पारावत शुकसारिका कीर्ण कृत्रिम भूमिर्भिर्विवरेश्वर गृहोत्तमै समलंकृताश्चकासते। অনুবাদ। হে মহারাজ, যাকে বলা হয় বিলস্বর্গ, সেই কৃত্রিম স্বর্গে ময় নামক এক মহাদানব রয়েছে, যে অত্যন্ত দক্ষ শিল্পী এবং স্থপতি। সে অপূর্ব সুন্দরভাবে অলঙ্কৃত সমস্ত নগরী নির্মাণ করেছে। সেখানে বহু বিচিত্র ভবন, প্রাচীর, দ্বার, সভাগৃহ, মন্দির, চত্বর, এমনকি প্রবাসীজনের বাসস্থান নির্মাণ করেছে। সেই গ্রহলোকের নেতাদের প্রাসাদগুলি তৈরি হয়েছে সবচাইতে মূল্যবান মণিরত্ন দিয়ে, এবং সেগুলি সর্বদা নাগ, অসুর এবং কপট, শুক, সারি ইত্যাদি পক্ষীতে সমাকীর্ণ। সেই কৃত্রিম স্বর্গপুরী অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে অতি মনোহর শোভা ধারণ করে বিরাজ করছে। শ্লোক 10। उद्यानानि चातितरामन इन्द्रियानन्दिभिः कुसुमफलस्तबक सुभग किसलयावनतरुचिरविटपविटपिनां लताङ्गलिङ्गितानां श्रीभिः समिथून विविध विहङ्गमजलाशयानाममलजलपूर्णानाम् जशकुलोल्लङ्घनक्षोभितनीरनीरजकुमुदकुवलयकह्वार नीलोत्पललोहितशतपत्रादिवनेषु कृतनिकेतनानामेकविहाराकुलमधुरविविधस्वनादिभिरिन्द्रियत्सवैरम्मरलोकश्रियमतिशयितानि। অনুবাদ। সেই কৃত্রিম স্বর্গের উদ্যানগুলি যেন অমর লোকের সৌন্দর্যকে অতিক্রম করে শোভা পাচ্ছে। সেই উদ্যানে নানাবিধ বৃক্ষ লতাঙ্গ দ্বারা আলিঙ্গিত, এবং তাদের শাখাসমূহ ফল, ফুলের গুচ্ছ এবং সুন্দর নব পল্লবের ভারে অবনত হয়ে এমন শোভা ধারণ করেছে যে তা দর্শন করা মাত্রই দর্শকের মন প্রাণ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আর সেখানে যে জলাশয় রয়েছে তা স্বচ্ছ নির্মল জলে পূর্ণ। সেই জলে নানা প্রকার মাছ উল্লম্ফন করায় তা ক্ষুব্ধ হচ্ছে। সেই জলাশয়গুলি কুমুদ, কুবলয়, কলহার, নীল ও লাল পদ্ম দ্বারা সুশোভিত। সেখানে চক্রবাক আদি যে সমস্ত বিহঙ্গ মিথুন বাস করছে, তারা নিরবচ্ছিন্ন আনন্দে আকুল চিত্ত হয়ে নানা প্রকার কুজনে সমস্ত কাননকে মুখরিত করছে। সেই মনোরম ধ্বনি মন এবং ইন্দ্রিয়ের অপূর্ব আনন্দ বিধান করে। শ্লোক 11। यत्र हवावनभयमहोरात्रादिभिः कालविभागैरुपलक्ष्यते। অনুবাদ। যেহেতু সেখানে সূর্যকিরণ প্রবেশ করে না, তাই সেখানে দিন ও রাত্রির কাল বিভাগ নেই। সুতরাং
কালজনিত কোনো ভয়ও সেখানে নেই। শ্লোক 12। यत्र हि महाहि प्रवर शिरोमणयः सर्वं तमहा प्रबादन्ते। অনুবাদ: সেখানে বহু মহাসর্প বাস করে, যাদের মাথার মণির প্রভায় চতুর্দিকের অন্ধকার দূর হয়। শ্লোক 13। न वा एतेषु वसतां दिव्यौषधिरसरसायनान्नपानस्नानादिभिराधयो व्याधयो वलिपलितजरादयश्च देहवैवर्ण्य दौर्गन्ध्यस्वेदक्लमग्लानिरिति वयोवस्थाश्च भवन्ति। অনুবাদ: যেহেতু সেই সমস্ত লোকের অধিবাসীরা দিব্য ওষুধের রস পান করে এবং ওই রসে স্নান করে, তাই তারা সব রকম মানসিক উৎকণ্ঠা এবং শারীরিক ব্যাধি থেকে মুক্ত। তাদের চুল পাকে না, শরীরে বলিরেখা দেখা দেয় না এবং তাদের দেহে বার্ধক্যজনিত জরা দেখা দেয় না। তাদের শরীরের ক্লান্তি কখনো মলিন হয় না, তাদের ঘামজনিত দুর্গন্ধ হয় না এবং তারা বার্ধক্যজনিত শ্রান্তি ও অনুৎসাহ অনুভব করে না। শ্লোক 14। न हि तेषां कल्याणानां प्रभवति कुतश्चन मृत्युर्विना भगवत्तेजसश्चक्रापदेशात्। অনুবাদ: তারা অত্যন্ত মঙ্গলজনকভাবে জীবনযাপন করে এবং কালরূপী ভগবানের সুদর্শন চক্র ব্যতীত অন্য কোনোভাবে তারা মৃত্যু ভয়ে ভীত হয় না। তাৎপর্য: জড় অস্তিত্বের এই দোষ, পাতাল লোকে সবকিছু অত্যন্ত সুন্দরভাবে আয়োজিত হয়েছে। সেখানে সুন্দর বাসস্থান, মনোরম বাতাবরণ, দৈহিক ক্লেশ এবং মানসিক উৎকণ্ঠামুক্ত জীবন সবকিছুই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের কর্ম অনুসারে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। যারা মন্দমতি তারা জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বিধানকারী জড় সভ্যতার এই ত্রুটি বুঝতে পারে না। মানুষ তার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যত আয়োজন করুক না কেন, যথাসময়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। আসরিক সভ্যতা জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও তারা মৃত্যুকে রোধ করতে পারে না। সুদর্শন চক্রের প্রভাবে তাদের তথাকথিত জড় সুখ কখনোই স্থায়ী হতে পারবে না। শ্লোক 15। यस्मिन् प्रविष्टे सुरवधूनां प्रायः पुंसवनानि भयाद् एव स्रवन्ति पतन्ति च। অনুবাদ: সুদর্শন চক্র যখন এই প্রদেশে প্রবেশ করেন, তখন ভয়ে গর্ভবতী অসুর রমণীদের গর্ভপাত হয়। শ্লোক 16। अथातले मयपुत्रोऽसुरो बलो निवसति येन हवा इह सृष्टाः षण्णवतिर्मायाः काश्चनाद्यापि मायाविनो धारयन्ति यस्य च जृम्भमाणस्य मुखतस्त्रयः श्रीगणा उदपद्यन्त स्वैरिण्यः कामिन्यः पौंश्चल्य इति या वै बिलायनं प्रविष्टं पुरुषं रसेन हाटकाख्येन साधयित्वा स्वविलासावलोकनानुराग स्मितसंलापोपगूहनादिभिः स्वैरं किल रमयन्ति यस्मिन् उपयुक्ते पुरुष ईश्वरोऽहं सिद्धोऽहम् इत्ययुतमहागजबलम् आत्मानम् अभिमन्यमानः कथते मदान्ध इव।
অনুবাদ। হে রাজন, আমি এখন আপনাকে একে একে অতল আদি লোকের বর্ণনা করব। অতলে ময়দানবের পুত্র বল নামক অসুর বাস করে। এই বলই 96 প্রকার মায়া সৃষ্টি করেছে। তথাকথিত যোগী এবং স্বামীরা আজও সেই মায়া শক্তির বলে মানুষকে প্রতারণা করে। সেই দানবের জৃম্ভনের ফলে তার মুখ থেকে শৈরিণী, কামিনী এবং পুংশ্চলী এই 3 প্রকার রমণীর সৃষ্টি হয়েছে। শৈরিণীরা স্ববর্ণের পুরুষদের বিবাহ করে, কামিনীরা অন্য বর্ণের পুরুষদের বিবাহ করে এবং পুংশ্চলীরা একের পর এক পতি পরিবর্তন করে। কোনো পুরুষ যদি অতলে প্রবেশ করে, সেই সমস্ত নারী তাকে হাটক রস পান করায়। এই মাদক পানের ফলে তাদের যৌন ক্রিয়ায় প্রবল সামর্থ্য হয় এবং সেই রমণীরা তাদের সঙ্গে সম্ভোগে লিপ্ত হয়। সেই রমণীরা তাদের আকর্ষণীয় অবলোকন, নির্জন ভাষণ, অনুরাগযুক্ত হাস্য এবং আলিঙ্গনের দ্বারা তাদের বিমোহিত করে তাদের ইচ্ছা অনুসারে রমণ করায়। তাদের বর্ধিত রতি সামর্থ্যের ফলে তারা নিজেদের অযুত হস্তির থেকেও বলবান বলে মনে করে মদান্ধ হয়। অহংকারে মত্ত হয়ে তারা তাদের আসন্ন মৃত্যু সম্বন্ধে অচেতন থেকে নিজেদের ভগবান বলে মনে করে। শ্লোক 17। ततोऽधस्ताद्वितले हरो भगवान् हाटकेश्वरः स्वपार्षदभूतगणावृतः प्रजापते सर्गोपब्रह्मणाय भवो भवान्या सह मिथुनीभूत आस्ते यतः प्रवृत्ता सरित्प्रवरा हाटकी नाम भवयोर्वीर्येण यत्र चित्रभानुर्मातरिष्वना समिध्यमान ओजसा पिबति तन्निष्ठ्युतं हाटकाख्यं सुवर्णं भूषणेनासुरेन्द्रावरोधेषु पुरुषाः सह पुरुषेभिर्धारयन्ते। অনুবাদ। অতল লোকের নিচে বিতল, যেখানে হাটকেশ্বর শিব তার অনুচর ভূত প্রেত সহ মিলিত হয়ে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি বৃদ্ধি করার জন্য ভবানী সহ মিথুনীভূত হয়ে বাস করছেন। হরগৌরীর বীর্য থেকে হাটকি নামক নদী বিতল থেকে প্রবাহিত হচ্ছে। অগ্নি বায়ু বলে অত্যন্ত প্রজ্বলিত হয়ে সেই নদীতে প্রবাহিত জলরূপ বীর্য পান করে ফুৎকার করেন। তার ফলে হাটক নামক স্বর্ণের উৎপত্তি হয়। সেই গ্রহলোকের অসুর এবং অসুরীরা সেই হাটক স্বর্ণ নির্মিত ভূষণ পরিধান করে মহাসুখে সেখানে বাস করে। তাৎপর্য: এই বর্ণনা থেকে বোঝা যায় যে ভব এবং ভবানীর মৈথুনের যে বীর্য নির্গত হয় তা যখন অগ্নির দ্বারা উত্তপ্ত হয় তখন স্বর্ণ উৎপন্ন হয়। বলা হয় যে মধ্যযুগের অপরসায়নবিদরা, অ্যালকেমিস্ট, অপকৃষ্ট ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা করত। শ্রীল সনাতন গোস্বামীও বলেছেন যে কাঁসা আদি অপকৃষ্ট ধাতু যখন পারদের দ্বারা বিশেষভাবে জারিত হয় তখন তা সোনায় পরিণত হয়। নীচ কুলোদ্ভূত মানুষ যে দীক্ষার মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে সেই প্রসঙ্গে শ্রীল সনাতন গোস্বামী এই দৃষ্টান্তটি দিয়েছেন। তিনি বলেছেন, यथा काञ्चनतां याति कांस्यं रसविधानतः तथा दीक्षाविधानेन द्विजत्वं जायते नृणाम्। পারদের দ্বারা জারিত হওয়ার ফলে কাঁসা যেমন সোনায় পরিণত হয় তেমনি নিম্ন কুলোদ্ভূত ব্যক্তি বৈষ্ণব দীক্ষার মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ম্লেচ্ছ এবং জবনদেরও আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া
এবং আশব পান বর্জন করিয়ে যথাযথভাবে দীক্ষাদান করার মাধ্যমে প্রকৃত ব্রাহ্মণে পরিণত করার চেষ্টা করছে। যে ব্যক্তি এই 4টি পাপ কর্ম বর্জন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তিনি অবশ্যই এইভাবে দীক্ষিত হওয়ার ফলে শুদ্ধ ব্রাহ্মণে পরিণত হতে পারেন, যে কথা শ্রীল সনাতন গোস্বামী বলেছেন। আর তাছাড়া এই শ্লোক থেকে ইঙ্গিত পাওয়া যায় যে যথাযথ প্রক্রিয়ায় পারদ এবং কাঁসার মিশ্রণকে উত্তপ্ত ও গলানোর ফলে অতি সস্তায় সোনা তৈরি করা যায়। মধ্যযুগের ইউরোপীয় অ্যালকেমিস্টরা সোনা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। তার কারণ হয়তো তারা ঠিকমতো শাস্ত্র নির্দেশ অনুসরণ করতে পারেনি। শ্লোক 18। ततोऽधस्तात् सुतले उदारश्रवाः पुण्यश्लोको विरोचनात्मजो बलिर्भगवता महेन्द्रस्य प्रियं चिकीर्षमाणेनादितेर्लब्धकायो भूत्वा वटुवामनरूपेण पराक्षिप्तलोकत्रयो भगवदनुकम्पयैव पुनः प्रवेशित इन्द्रादिष्वविद्यमानया सुसमृद्धया श्रियाभिजुष्टः स्वधर्मेणाराधयंस्तमेव भगवन्तमाराधनीयम् अपगतसाध्वस आस्ते धुनापि। অনুবাদ: বিতল লোকের নিচে সুতল অবস্থিত, সেখানে বিরোচনের পুত্র মহাযশা মহাপুণ্যবান বলি মহারাজ বাস করেন। দেবরাজ ইন্দ্রের কল্যাণ সাধনের জন্য ভগবান শ্রীবিষ্ণু অদিতির গর্ভ থেকে বটু বামন রূপে আবির্ভূত হয়ে ছলনাপূর্বক বলির কাছ থেকে ত্রিপাদভূমি ভিক্ষা করে ত্রিলোক অপহরণ করেছিলেন। বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং ইন্দ্রেরও দুর্লভ সম্পদে সমৃদ্ধ করেন। সুতল লোকে বলি মহারাজ এখনো ভগবানের আরাধনায় যুক্ত রয়েছেন। তাৎপর্য: ভগবানকে বলা হয় উত্তম শ্লোক, অর্থাৎ তিনি শ্রেষ্ঠ সংস্কৃত শ্লোকের দ্বারা পূজিত হন এবং বলি মহারাজের মতো তার ভক্তেরাও পুণ্য শ্লোকের দ্বারা পূজিত হন, অর্থাৎ যে শ্লোকের প্রভাবে পুণ্য বর্ধিত হয়। বলি মহারাজ ভগবানকে তার সম্পদ, রাজ্য, এমনকি তার দেহ পর্যন্ত অর্পণ করেছিলেন। সর্বাত্ম নিবেদনে বলি। ভগবান ব্রাহ্মণ ভিক্ষুক রূপে বলি মহারাজের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন এবং বলি মহারাজ তাকে তার সর্বস্ব দান করেছিলেন। কিন্তু ভগবানকে তার সর্বস্ব দান করার ফলে বলি মহারাজ দরিদ্র হয়ে যাননি। তিনি এক সার্থক ভক্তে পরিণত হয়েছিলেন এবং ভগবানের কৃপায় সবকিছু ফিরে পেয়েছিলেন। তেমনি যারা কৃষ্ণ ভবনামৃত আন্দোলন প্রসারের জন্য দান করেন, তার ফলে তাদের কোনো ক্ষতি হয় না। তারা তাদের সমস্ত সম্পদ শ্রীকৃষ্ণের আশীর্বাদ সহ ফিরে পান। পক্ষান্তরে যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষে দান গ্রহণ করেন, তাদের অত্যন্ত সাবধান থাকতে হবে যাতে তার একটি কড়িও ভগবানের প্রেমময় সেবা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় না করা হয়। শ্লোক 19। नो एवैतत् साक्षात्कारो भूमिदानस्य यत्तद्भगवत्यशेषजीवनिकायानां जीवभूतात्मभूते परमात्मनि वासुदेवे तीर्थतमे पात्र उपपन्ने पराया श्रद्धया परमादरसमाहितमनसा सम्प्रतिपादितस्य साक्षादपवर्गद्वारस्य यद्बिलनिलयैश्वर्यम्। অনুবাদ: হে রাজন, বলি মহারাজ যে ভগবানকে তার সর্বস্ব দান করেছিলেন বলে বিল স্বর্গে মহা ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন, তা কখনো মনে করা উচিত নয়। যিনি সমস্ত জীবের জীবন স্বরূপ
যিনি পরম সুহৃদ রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যার নির্দেশনায় জীব এই জগতে সুখ অথবা দুঃখ ভোগ করে, সেই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে বলি মহারাজ তাঁর সর্বস্ব অর্পণ করেছিলেন। কোনো জড়জাগতিক লাভের জন্য তিনি তা করেননি, শুদ্ধ ভক্ত হওয়ার জন্যই তিনি তা করেছিলেন। শুদ্ধ ভক্তের কাছে মুক্তির দ্বার আপনা থেকেই খুলে যায়। অতএব কখনো মনে করা উচিত নয় যে বলি মহারাজ তাঁর দানের বিনিময়ে এই সমস্ত জড় ঐশ্বর্য লাভ করেছিলেন। কেউ যখন শুদ্ধ প্রেমে ভগবানের ভক্ত হন, তখন ভগবানের ইচ্ছার প্রভাবে তিনি জড়জাগতিক উচ্চপদ লাভ করতে পারেন। কিন্তু কখনো ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে ভক্তের জড় ঐশ্বর্য তাঁর ভগবত ভক্তির ফল। ভগবত ভক্তির প্রকৃত ফল হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি জাগরিত করা, যা সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। শ্লোক 20। यस्य हवावक्षुतपतनप्रस्खलनादिषु विवशः सकृन्नामाभिगृणन् पुरुषः कर्मबन्धनमञ्जसा विधुनोति यस्य हैव प्रतिबाधनं मुमुक्षवोऽन्यथैवोपलभन्ते। অনুবাদ: কেউ যদি ক্ষুধা, পতন, স্খলন আদির সময় ব্যাকুল হয়ে অনিচ্ছা সত্ত্বেও একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করেন, তাহলে তিনি দুর্বার কর্মবন্ধন থেকে অনায়াসে মুক্ত হন। সেই মুক্তি লাভের জন্যই মুক্তিকামীরা কর্মমূল স্বরূপ সংসার বন্ধন ছেদন করার জন্য অষ্টাঙ্গ যোগ আদি নানা প্রকার ক্লেশ স্বীকার করে। তাৎপর্য: কেউ যদি বলে যে ভগবত ভক্তিতে যুক্ত হতে হলে সর্বপ্রথমে ভগবানকে সর্বস্ব নিবেদন করে মুক্ত হতে হবে, তাহলে সেই কথা ভুল। ভগবত ভক্ত কোন রকম আলাদা প্রয়াস না করেই আপনা থেকেই মুক্তি লাভ করেন। বলি মহারাজ ভগবানকে সর্বস্ব দান করার ফলস্বরূপ জড় ঐশ্বর্য লাভ করেননি। যিনি সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের ভক্ত হয়েছেন, তিনি ওই জাগতিক ও পারমার্থিক উভয় সৌভাগ্যকেই ভগবানের দান বলে মনে করেন এবং এইভাবে তাঁর ভগবত সেবা কখনো প্রতিহত হয় না। ভগবত ভক্তকে মুক্তি লাভের জন্য পৃথকভাবে চেষ্টা করতে হয় না। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে হস্মান। ভগবত ভক্তকে মুক্তির জন্য পৃথকভাবে চেষ্টা করতে হয় না, কারণ মুক্তিদেবী স্বয়ং তাকে সেবা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে অন্তলীলা 3-177-188 শ্রীল হরিদাস ঠাকুর ভগবানের নাম গ্রহণের ফল সম্বন্ধে বর্ণনা করেছেন। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। 177। তাদের কেউ কেউ বললেন ভগবানের দিব্য নাম গ্রহণ করার ফলে পাপ ক্ষয় হয়, এবং অন্য কেউ বললেন ভগবানের দিব্য নাম গ্রহণের ফলে মুক্তি লাভ হয়। হরিদাস কহেন, নামের এই দুই ফল নয়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। 178। হরিদাস ঠাকুর তখন তার প্রতিবাদ করে বললেন, এই দুটি নামের প্রকৃত ফল নয়। নিরপরাধে নাম গ্রহণের ফলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেমের উদয় হয়। আনুষঙ্গিক ফল নামের মুক্তি পাপনাশ, তাহার দৃষ্টান্ত জইছে সূর্যেরও প্রকাশ। 180। মুক্তি এবং পাপক্ষয় এই দুটি ভগবানের দিব্য নাম গ্রহণের আনুষঙ্গিক ফল। তার দৃষ্টান্ত স্বরূপ সূর্যের প্রকাশের উল্লেখ করা যায়। এই শ্লোকের অর্থ করো পণ্ডিতের গণ, সব কহে
তুমি কহ অর্থ বিবরণ। 182। একটি শ্লোক আবৃত্তি করে হরিদাস ঠাকুর তাদের বললেন, হে পণ্ডিতগণ, দয়া করে আপনারা এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। তখন সমস্ত শ্রোতারা হরিদাস ঠাকুরকে অনুরোধ করলেন, আপনি এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। হরিদাস কহেন, জৈছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়। 183। চৌর প্রেত রাক্ষসাদির ভয় হয় নাশ, উদয় হইলে ধর্ম কর্ম আদি পরকাশ। 184। হইছে নামদয়ারম্ভে পাপ আদির ক্ষয়, উদয় কইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। 185। হরিদাস ঠাকুর বললেন, সূর্য উদয়ের আগেই যেমন রাত্রির অন্ধকার বিদূরিত হতে থাকে এবং অন্ধকারজনিত চোর প্রেত রাক্ষসাদির ভয় দূর হয়, এবং সূর্যের উদয় হলে ধর্ম কর্ম আদির অনুষ্ঠান শুরু হয়, তেমনি অপরাধ বর্জিত হয়ে নাম গ্রহণের আভাসের ফলেই পাপ আদির ক্ষয় হয়, এবং শুদ্ধ নামের উদয় হলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম লাভ হয়। মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে। 186। মুক্তি নামাভাসের তুচ্ছ ফল, যে মুক্তি ভক্ত না লয় সে কৃষ্ণ চাহে দিতে। 188। যে মুক্তি শুদ্ধ ভক্ত গ্রহণ করতে চান না, তা কৃষ্ণ অনায়াসে দিতে চান। নামাভাস হচ্ছে নাম অপরাধ এবং শুদ্ধ নাম গ্রহণের মধ্যবর্তী স্তর। ভগবানের নাম গ্রহণের 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি হচ্ছে 10 অপরাধযুক্ত নাম। তার পরবর্তী স্তরটি নামাভাস। যে স্তরে অপরাধ প্রায় নিবৃত হয়েছে এবং নাম গ্রহণকারী প্রায় শুদ্ধ নামের স্তরে পৌঁছে গেছেন, তৃতীয় স্তরটিতে যখন নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয়, তখন সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয়। সেটি হচ্ছে সিদ্ধির চরম অবস্থা। শ্লোক 21। তদ্ভক্তানামাত্মবতাং সর্বেষাং আত্মন্যাত্মদ আত্মতয়ৈব। অনুবাদ: সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান নারদ মুনির মতো ভক্তদের কাছে নিজেকে বিক্রি করে দেন, অর্থাৎ ভগবানের প্রতি যারা শুদ্ধ প্রেমপরায়ণ, ভগবান সেই সমস্ত ভক্তদের শুদ্ধ প্রেম দান করেন। সনকাদি আত্মজ্ঞানীদের তিনি পরমাত্ম স্বরূপ উপলব্ধিরূপ চিন্ময় আনন্দ দান করেন। তাৎপর্য: বলি মহারাজ ভগবানকে সর্বস্ব দান করেছিলেন বলে ভগবান তাঁর দ্বার রক্ষক হননি। পক্ষান্তরে তাঁর মহান ভগবত প্রেমের জন্যই তিনি তাঁর প্রতি এই প্রকার কৃপা প্রদর্শন করেছিলেন। শ্লোক 22। ন বৈ ভগবানুনমমুষ্যানুজগ্রাহ यदुत पुनरात्मानुस्मृतिमोषणं मायामय भोगैश्वर्यमेवातनुतेति। তাৎপর্য: দুই প্রকার ঐশ্বর্য রয়েছে, একটি কর্মযোগ এবং অন্যটি ভগবত প্রসাদ যোগ। ভগবানের চরণে সর্বতোভাবে শরণাগত আত্মা কখনো তার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জড় ঐশ্বর্য কামনা করেন না। তাই যখন কোনো শুদ্ধ ভক্তকে ঐশ্বর্য সমন্বিত হতে দেখা যায়, তখন বুঝতে হবে যে সেটি তার কর্মজাত নয়, পক্ষান্তরে তার ভক্তিজাত, অর্থাৎ তা তিনি লাভ করেছেন কারণ ভগবান চান যে তিনি যেন অনায়াসে এবং সমৃদ্ধি সহকারে সেবা করতে পারেন। নবীন ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপা হচ্ছে যে তিনি আর্থিক দিক দিয়ে নির্ধন হয়ে যান। তা ভগবানের বিশেষ কৃপা, কারণ নবীন ভক্ত যদি জড় ঐশ্বর্য লাভ করেন
তাহলে তিনি ভগবানের সেবার কথা ভুলে যাবেন। কিন্তু উন্নত স্তরের ভক্তকে ভগবান ঐশ্বর্য প্রদান করে কৃপা করেন। সেই ঐশ্বর্য জড় ঐশ্বর্য নয়, তা চিন্ময় ঐশ্বর্য। দেবতাদের জড় ঐশ্বর্য প্রদান করার ফলে তারা ভগবানকে ভুলে যান, কিন্তু বলি মহারাজকে ভগবান ঐশ্বর্য প্রদান করেছিলেন তার সেবা করার জন্য, এবং সেই ঐশ্বর্য মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। শ্লোক 23। यत्तद्भगवतानधिगतान्योपायेन याञ्छाच्छलेनापहृतस्वशरीरावशेषितलोकत्रयो वरुणपाशैश्च सम्प्रति मुक्तो गिरिदर्यां चापविद्ध इति होवाच। অনুবাদ: ভগবান যখন দেখলেন যে বলি মহারাজের সবকিছু নিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই, তখন তিনি ভিক্ষা করার ছলে তার শরীর মাত্র অবশিষ্ট রেখে তার কাছ থেকে ত্রিলোকের আধিপত্য অপহরণ করে নিয়েছিলেন। কিন্তু তখনও ভগবান সন্তুষ্ট হননি। তিনি বলি মহারাজকে বরুণ পাশে বদ্ধ করে গিরি গহ্বরে নিক্ষেপ করেছিলেন। এইভাবে তার সর্বস্ব অপহরণ করে তাকে গিরিগহ্বরে নিক্ষেপ করা হলেও বলি মহারাজ এমনই মহান ভক্ত ছিলেন যে তিনি এইভাবে বলেছিলেন। শ্লোক 24। नूनं बतायं भगवानर्थेषु न निष्णातो योऽसाविन्द्रो यस्य सचिवो मन्त्राय वृत एकान्ततो बृहस्पतिस्तमतिहाय स्वयमुपेन्द्रेणात्मानमयाचतात्मनश्चाशिषो नो एव तद्दास्यमतिगम्भीरवयसः कालस्य मन्वन्तरपरिवृत्तं कियल्लोकत्रयमिदम्। অনুবাদ: আহা, কি দুঃখের বিষয়! এই দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিদ্বান ও শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং বৃহস্পতিকে তার সচিবের পদে বরণ করে তার থেকে মন্ত্রণা গ্রহণ করা সত্ত্বেও তিনি পারমার্থিক উন্নতি সাধনের বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ। বৃহস্পতিও বুদ্ধিমান নন, কারণ তিনি তার শিষ্য ইন্দ্রকে যথাযথভাবে উপদেশ দেননি। ভগবান বামনদেব ইন্দ্রের দ্বারে এসে দণ্ডায়মান ছিলেন, কিন্তু ইন্দ্র তাঁর দাস্য প্রার্থনা না করে তাকে দিয়ে আমার কাছ থেকে তার ইন্দ্রিয় তর্পণের জন্য সামান্য ত্রিলোকের আধিপত্য ভিক্ষা করালেন। এই ত্রিলোকের আধিপত্য নিতান্তই তুচ্ছ, কারণ সমস্ত জড় ঐশ্বর্যই কেবল মন্বন্তর পর্যন্ত থাকে, যা অনন্তকালের এক নগণ্য অংশ। তাৎপর্য: বলি মহারাজ এতই শক্তিশালী ছিলেন যে তিনি ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে ত্রিলোকের উপর তার আধিপত্য বিস্তার করেছিলেন। ইন্দ্র অবশ্যই অত্যন্ত জ্ঞানবান, কিন্তু বামনদেবের কাছে তার শ্রীপাদপদ্মের দাস্য ভিক্ষা করার পরিবর্তে তিনি তাকে দিয়ে কিছু জড়জাগতিক সম্পদ ভিক্ষা করিয়েছিলেন, যা মন্বন্তরে শেষ হয়ে যাবে। মনুর আয়ুষ্কাল এক মন্বন্তরের দৈর্ঘ্য হচ্ছে ৭১ চতুর্যুগ, ৪৩,২০,০০০ বছরে এক চতুর্যুগ, এবং তাই মনুর আয়ু ৩০,৯৬,০০,০০০ বছর। দেবতারা তাঁদের জড় ঐশ্বর্যের কেবল মনুর জীবনান্ত অবধি ভোগ করতে পারেন। কাল দুর্লঙ্ঘ, যে কাল নির্ধারিত হয়েছে তা কোটি কোটি বছর হলেও অচিরেই শেষ হয়ে যায়। দেবতারাও তাদের জড় ঐশ্বর্য কেবল নির্দিষ্ট কাল পর্যন্তই ভোগ করতে পারেন। তাই বলি মহারাজ অনুতাপ করেছেন যে ইন্দ্র অত্যন্ত বিদ্বান হওয়া সত্ত্বেও তার বুদ্ধির সদ্ব্যবহার যে কিভাবে করতে হয় তা জানেন না, কারণ বামনদেবের কাছে তাঁর সেবায় যুক্ত হওয়ার অনুমতি ভিক্ষা না করে ইন্দ্র তাকে দিয়ে বলি মহারাজের কাছে জড় ঐশ্বর্য ভিক্ষা করিয়েছেন।
ইন্দ্র যদিও বিদ্বান এবং বৃহস্পতি যদিও তার উপদেষ্টা, তবুও তারা উভয়ই ভগবান বামন দেবের প্রেমময় সেবা সম্পাদন করতে সমর্থ হননি। তাই বলি মহারাজ ইন্দ্রের জন্য অনুতাপ করেছেন। শ্লোক 25। यस्यानुदास्यमेवास्मत्पितामहः किल वव्रेण तु स्वपित्र्यं यदुता कुतो भयम् पदं दीयमानं भगवतः परमिति भगवतो परते खलु स्वपितरि। অনুবাদ: বলি মহারাজ বললেন, আমার পিতামহ প্রহ্লাদই একমাত্র পুরুষার্থ বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তার পিতা হিরণ্যকশিপুর মৃত্যুর পর ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে তার পিতার রাজ্য, এমনকি জড়বন্ধন থেকে মুক্তি পর্যন্ত প্রদান করতে চেয়েছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ মুক্তি এবং ভোগৈশ্বর্য কোনটি গ্রহণ করেননি। তিনি বিবেচনা করেছিলেন যে সেগুলি ভগবত ভক্তির প্রতিবন্ধক স্বরূপ এবং তাই তা ভগবানের প্রকৃত কৃপা নয়। তাই কর্ম এবং জ্ঞানের ফল গ্রহণ করার পরিবর্তে প্রহ্লাদ মহারাজ কেবল ভগবানের দাসই ভিক্ষা করেছিলেন। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে অনন্য ভক্ত নিজেকে ভগবানের দাসের অনুদাস বলে মনে করবেন। গোপীর ভতু পদকমলর দাস দাসানুদাস। বৈষ্ণব দর্শনে সরাসরিভাবে ভগবানের দাস্য আকাঙ্ক্ষা করা হয় না। প্রহ্লাদ মহারাজ এই জড়জগতে এক অতি উচ্চ সমৃদ্ধশালী পদ লাভের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। এমনকি তাকে ব্রহ্ম সাযুজ্যে লীন হয়ে যাওয়ার মুক্তিও প্রদান করা হয়েছিল, কিন্তু তিনি সে সবই প্রত্যাখ্যান করেন। তিনি কেবল ভগবানের দাসের অনুদাসের সেবায় যুক্ত হতে চেয়েছিলেন। তাই বলি মহারাজ বলেছেন যে তার পিতামহ প্রহ্লাদ মহারাজ যেহেতু ভোগৈশ্বর্য এবং জড়বন্ধন থেকে মুক্তির বর প্রত্যাখ্যান করেছিলেন, তাই তিনি যথাযথভাবে পুরুষার্থ বিষয়ে অভিজ্ঞ ছিলেন। শ্লোক 26। तस्य महानुभावस्यानुपथं मृजितकषायः को वास्मद्विधः परिहीण भवगद् अनुग्रह उपजिगमिषतीति। অনুবাদ: বলি মহারাজ বললেন, আমাদের মতো ব্যক্তিরা যারা এখনো জড় সুখভোগের প্রতি আসক্ত, যারা জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত এবং যারা ভগবানের কৃপা লাভে বঞ্চিত, তারা কখনো প্রহ্লাদ মহারাজের মতো মহান ভগবত ভক্তের দ্বারা প্রদর্শিত মহান মার্গ অনুসরণ করতে পারে না। তাৎপর্য: বলা হয় যে আত্ম উপলব্ধির জন্য ব্রহ্মা, দেবর্ষি নারদ, শিব, প্রহ্লাদ মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। যদি আমরা পূর্বতন আচার্য বা মহাজনদের পদাঙ্ক অনুসরণ করি তাহলে ভক্তির মার্গ মোটেই কঠিন নয়। কিন্তু যারা জড়া প্রকৃতির গুণের প্রভাবে জড় বিষয়ের দ্বারা অত্যন্ত কলুষিত, তারা কখনো মহাজনদের অনুসরণ করতে পারে না। বলি মহারাজ যদিও প্রকৃতপক্ষে তার পিতামহের পদাঙ্ক অনুসরণ করেছিলেন, কিন্তু বিনয়বশত তিনি মনে করেছিলেন যে তিনি তা করছেন না। ভগবত ভক্তির পন্থা অনুশীলনকারী মহান বৈষ্ণবের এটি হচ্ছে বৈশিষ্ট্য যে তিনি সর্বদা নিজেকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন। এটি লোক দেখানো কৃত্রিম বিনয় নয়। প্রকৃত বৈষ্ণব সত্যি সত্যি সেই কথা মনে করেন এবং তাই কখনো তার উচ্চ পদের কথা স্বীকার করেন না। শ্লোক 27। तस्यानुचरितम् उपरिष्टाद्विस्तरिष्यते यस्य भगवान् स्वयम् अखिल जगद्गुरुर्नारायणोद्वारी गदापाणिरवतिष्ठते निज जनानुकम्पित हृदयो
येनाङ्गुष्ठेन पदादशकन्धरो योजनायुतायुतं दिग्विजय उच्चाटितः। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বলি মহারাজের মহিমা আমি কিভাবে বর্ণনা করব? অখিল জগৎগুরু তার ভক্তের প্রতি সদয় হৃদয় ভগবান নারায়ণ স্বয়ং গদাহস্তে বলির দ্বারে অবস্থান করছেন। দিগ্বিজয়ের উদ্দেশ্যে দশস্কন্ধ রাবণ যখন সেই বলির দ্বারে গিয়ে উপস্থিত হয়েছিল, তখন বামন দেব তাকে তার পদাঙ্গুষ্ঠের দ্বারা ৮০,০০০ মাইল দূরে নিক্ষেপ করেছিলেন। সেই বলি মহারাজের চরিত্র এবং কার্যকলাপ আমি পরে অষ্টম স্কন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্লোক ২৮। ततोऽधस्तात्तलातले मयो नाम दानवेन्द्रस्त्रिपुराधिपतिर्भगवता पुरारिणा त्रिलोकिशं चिकीर्षुणा निर्दग्धस्वपुरत्रयस्तत्प्रसादाल्लब्धपदो मायाविनामाचार्यो महादेवेन परिरक्षितो विगत सुदर्शन भयो महीयते। অনুবাদ: সুতল লোকের নিচে তলাতল নামক আরেকটি লোক রয়েছে, যা ময়দানবের রাজ্য। মায়াবাদীদের আচার্য, ত্রিলোকের মঙ্গলাকাঙ্ক্ষী ত্রিপুরারি শিব একবার ময়ের ৩টি পুরী দগ্ধ করেন, কিন্তু তার প্রতি প্রসন্ন হয়ে তিনি আবার তাকে তার অধিকার ফিরিয়ে দেন। সেই সময় থেকে দানবেন্দ্রময় ত্রিপুরারি মহাদেব কর্তৃক সর্বতোভাবে রক্ষিত, এবং তাই তিনি ভ্রান্তিবশত মনে করেন যে ভগবান এবং তার সুদর্শন চক্রের ভয়ে ভীত হওয়ার আর কোনো কারণ নেই। শ্লোক ২৯। ततो अधस्तान् महातले काद्रवीयाणां सर्पाणां नैकशिरसां क्रोधवशो नाम गणः कुहकतक्षककालियसुषेणादिप्रधाना महाभोगवन्तः पतत्रिराजाधिपतेः पुरुषवाहादनवर तमुद्विजमानाः स्वकलत्रापत्यसुहृत्कुटुम्बसङ्गेन क्वचित् प्रमत्ता विहरन्ति। অনুবাদ: তলাতলের নিচে মহাতল, সেখানে বহু ফণাধারী সর্বদা অত্যন্ত ক্রুদ্ধ কদ্রুতনয় সর্পেরা বাস করে। সে সমস্ত মহাসর্পের মধ্যে কুহক, তক্ষক, কালীয়, সুষেণ আদি প্রধান। মহাতলের সর্পেরা সর্বদাই ভগবানের বাহন পক্ষীরাজ গরুরের ভয়ে অত্যন্ত ভীত থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের স্ত্রী, পুত্র, বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ উপভোগ করে। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে মহাতল লোকে যে সমস্ত অত্যন্ত শক্তিশালী বহু ফণাবিশিষ্ট সর্পেরা বাস করে, তারা সর্বদা তাদের পরম শত্রু গরুরের ভয়ে ভীত থাকে, এবং তবুও তারা তাদের স্ত্রী, পুত্র ও আত্মীয় স্বজনদের সাহচর্যে নিজেদের অত্যন্ত সুখী বলে মনে করে। এটিই হচ্ছে সংসার জীবন। অত্যন্ত জঘন্য অবস্থাতে থাকা সত্ত্বেও মানুষ স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন পরিবৃত হয়ে নিজেদের অত্যন্ত সুখী বলে মনে করে। শ্লোক ৩০। ततो अधस्ताद्रसातले दैतेया दानवाः पणयो नाम निवातकवचाः कालेया हिरण्यपुरवासिन इति विबुधप्रत्यनिका उत्पत्त्यामहौजसौ महासाहसिनो भगवतः सकललोकानुभावस्य
हरेरेव तेजसा प्रतिहत बलावलेपा बिलेशया इव वसन्ति ये वै सरमयेन्द्रद्युत्या वाग्भिर्मन्त्रवर्णाभिरिन्द्राद्बिभ्यति। অনুবাদ: মহাতলের নিচে রসাতল, যেখানে দিতি এবং দনুর পুত্র দৈত্য ও দানবেরা বাস করে, তাদের বলা হয় পনি, নিপাত কবচ, কালেয় এবং হিরণ্যপুরবাসী। এরা সকলে দেবতাদের শত্রু এবং সর্পের মতো বিবরে বাস করে। এরা জন্ম থেকেই অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর। যিনি সমস্ত লোকের অধিপতি, সেই ভগবানের সুদর্শন চক্রের দ্বারা এরা সর্বদাই পরাভূত হয়। ইন্দ্রের দূতি শর্মা যখন একটি বিশেষ অভিশাপ মন্ত্র উচ্চারণ করেন, তখন এই সমস্ত সর্পসদৃশ অসুরেরা ইন্দ্রের ভয়ে অত্যন্ত ভীত হয়। তাৎপর্য: কথিত আছে যে একসময় এই সমস্ত সর্পসদৃশ অসুরদের সঙ্গে দেবরাজ ইন্দ্রের এক মহাযুদ্ধ হয়। পরাজিত হয়ে অসুরেরা ইন্দ্রের দূতি শর্মার সঙ্গে সাক্ষাৎ করে। শর্মা তখন একটি মন্ত্র উচ্চারণ করেন এবং তার ফলে ভীত হয়ে তারা রসাতলে বাস করছে। শ্লোক 31। ततोऽधस्तात् पाताले नागलोकपतयो वासुकि प्रमुखाः शङ्खकुशलीकमहाशङ्ख श्वेतधनञ्जय धृतराष्ट्रशङ्खचूडकम्बला श्वतरदेवदत्तादयो महाभोगिनो महामर्षा निवसन्ति येषामुह वै 5,17,000 फणासु विरचिता महामणयो रोचिष्वणवः पातालविवरतिमिरनिकरं स्वरोचिषा विधमन्ति। অনুবাদ: রসাতলের নিচে পাতাল বা নাগলোক, যেখানে শঙ্খ, কুলিক, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল, অশ্বতর, দেবদত্ত আদি নাগলোকপতি ভয়ঙ্কর আসুরিক সর্পেরা বাস করে। তাদের নেতা হচ্ছে বাসুকী। তারা অত্যন্ত কোপন স্বভাব এবং তারা বহু ফণা বিশিষ্ট। তাদের কারো 5টি ফণা, কারো 7টি, কারো 10টি, কারো 100 এবং কারো আবার 1000 ফণা। এই সমস্ত ফণায় মহামূল্যবান মণি সংলগ্ন রয়েছে এবং সেই মণির আলোকে সেই বিল স্বর্গের ঘোর অন্ধকার বিদূরিত হয়। ইতি শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের পাতাল লোকের বর্ণনা নামক চতুর্বিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।